তার বাবাকে ভালো কোনো খাবার দেয়, ভালো কোনো তরকারি দেয়, তার বাবা কিন্তু খায় না, আগে তরকারিটা উঠাইয়া সন্তানের প্লেটে দেয়। কিন্তু ওই সন্তান বড় হবার পরে নিজে আনন্দে থাকে, কিন্তু মা বাবা কতটা কষ্টে থাকে এই বিষয়টা নিয়ে একবারও ভাবে না। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় এই পৃথিবীতে সব থেকে আপনার আপন মানুষ কে, তখন আপনি নিশ্চয়ই বলবেন আপনার মা বাবা। কারণ মা বাবার থেকে এই পৃথিবীতে কেউ আপন হতে পারে না। একজন মা বাবা তার সন্তানকে এতটা কষ্ট করে তার সন্তান নিয়ে, যেটা কখনো কাউকে অন্য কোনো মা বাবা ছাড়া অন্য কোনো মানুষকে বোঝানো যাবে না। সন্তানের জন্য যখন নামাজ পড়ে দোয়া করতে প্রয়োজন হয় তখন দোয়া করে, যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন হয় মা বাবা কিন্তু তখন ডাক্তারের কাছে নিয়ে যায়। শুধু তাই নয়, একটা সন্তানের যখন যা প্রয়োজন, দেখা যায় ঈদের সময় মা বাবা কোনো প্রকার কাপড় চোপড়, নতুন একজোড়া জুতা পর্যন্ত, স্যান্ডেল পর্যন্ত মা বাবা ঈদের সময় পরতে পারে না, নতুন স্যান্ডেল পরে না। কিন্তু সন্তানের জন্য যেভাবে হোক, ধার করে হোক, কষ্ট করে হোক, না খেয়ে হোক, সন্তানের জন্য কিন্তু ঈদের সেই নতুন পোশাকগুলা সন্তানকে দেওয়ার চেষ্টা করে। খাবারের বেলায় মা বাবা যদি না খেয়ে থাকে, সন্তান কিন্তু কখনো না খেয়ে থাকে না। সন্তান কখনো না খেয়ে থাকে না, মা বাবা না খেয়ে থাকে। আমি যেটা বলতে চাই যে একজন সন্তান হিসেবে মা বাবাকে কতটুকু ভালোবাসতে হবে, কতটুকু ভালোবাসবো, তাদের প্রতি কতটুকু গুরুত্ব দিব, তাদেরকে কতটুকু সম্মান করব। আমি ইনকাম করতেছি, আমি চাকরি করতেছি, আমার ঘর সংসার রয়েছে, আমি সুখে শান্তিতে আছি, কিন্তু ভাই তোমাদেরকেই বলতেছি যে একটাবারও খেয়াল করছো? যারা খেয়াল করো তাদেরকে অনেক ধন্যবাদ, যারা খেয়াল না করো তারা একটাবারও চিন্তা করছো যে তোমার মা বাবা গ্রামের বাড়িতে কেমন আছে, কি অবস্থায় আছে? তোমার যখন মাস শেষ হয় তুমি স্যালারির অপেক্ষায় থাকো, তোমার মা বাবাও ঠিক তেমনি ভাবে মাস শেষে তোমার দিকে তাকিয়ে থাকে। তুমি যেভাবে তোমার যে জব করো ওই জবের তোমার বসের দিকে তাকিয়ে থাকো, বা যেই ব্যক্তি তোমাকে বেতনটা দেয়, যার মাধ্যমে বেতনটা আসে, ওদিকেই তুমি তাকিয়ে থাকো। কিন্তু তোমার মা বাবা তোমার দিকে তাকিয়ে থাকে যে মাস শেষ হলে হয়তো সন্তান, আমার ছেলে অথবা আমার মেয়ে আমাকে কিছু টাকা পাঠাবে, যেই টাকার হিসাব তারা আগেই করে রাখে। ওই টাকার হিসাব কিন্তু তারা আগেই করে রাখে যে আমার সন্তান যদি টাকা পাঠায়, এই মাসে আমি চাল কিনবো, ডাল কিনবো, আমার ঘরে যাবতীয় অনেক জিনিসই থাকে না, যেমন মায়ের মাথার চুলে তেল দেওয়ার মতো টাকা থাকে না, যেটা কেনার জন্য চিন্তা ভাবনা করে সন্তানের উপরে। আর একটা সন্তান মাস শেষে যখন সে নিজে ঘুরতে যায়, ট্যুরে যায়, বন্ধুদের সাথে ঘুরে, তার স্ত্রীকে নিয়ে আড্ডা দেয়, ভালো সুন্দর পরিবেশে কাটাইতেছে, কিন্তু বাড়িতে যে কয়টা টাকা পাঠাতে হবে এইরকম চিন্তা অনেক সন্তান আছে যাদের মাথায় নেই। কিন্তু ভাই একটা কথা বলি, মা বাবা কিন্তু বেশি দিন বাঁচে না, মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। কিন্তু মানুষ এটাই জানে, বিশেষ করে যে মা বাবা আগে মারা যায়, বিশেষ করে যেটা স্বাভাবিক হয়, সন্তানরা পরে মারা যায়, তারপরও মৃত্যুর তো কোনো গ্যারান্টি নেই। কিন্তু একটা হিসাব করলে দেখা যায় যে ভাই তোমার মা বাবা এখন তোমার কাছে বৃদ্ধ হয়ে গেছে না, তারা বাস্তবে বৃদ্ধ হয়ে গেছে, তারা কতদিন বাঁচবে? এই সময়টা তুমি এখন চাকরি করতেছো, তারা যেমনিভাবে ছোটবেলা তোমাকে লালন পালন করছে, আদর করছে, যত্ন করছে, তোমার দায়িত্ব এখন হচ্ছে সেইভাবে তাদেরকে তুমি সাজিয়ে গুছিয়ে রাখো। তোমার টাকা পয়সা হচ্ছে তোমার খরচটা তোমার কাছে রেখে বাকি টাকাগুলো বাড়িতে পাঠিয়ে দাও, যেন তোমার মা বাবা যেই কষ্টগুলো ছোটবেলা করছে, তোমার জন্য না খেয়ে থাকছে, নিজের প্লেটের খাবার উঠিয়ে তোমার প্লেটে দিয়েছে,
এমন কোনো সন্তান বলতে পারবে না যে তার মা বাবা তার সাথে একসাথে খেতে বসছে, তার মা বাবা ভালো জিনিসগুলো আগে আগে খেয়েছে, বা ভালো জিনিসগুলো তার মা বাবা খেয়েছে, ভালো তরকারি তার মা বাবা খেয়েছে, খারাপ তরকারি তাকে দিয়েছে। এরকম কোনো সন্তান আজও পর্যন্ত বলতে পারবে না। বরঞ্চ দেখা যায় মা কখনো সন্তানের সামনে তার বাবাকে ভালো কোনো খাবার দেয়, ভালো কোনো তরকারি দেয়, তার বাবা কিন্তু খায় না, আগে তরকারিটা উঠাইয়া সন্তানের প্লেটে দেয়। কিন্তু ওই সন্তান বড় হবার পরে নিজে আনন্দে থাকে, কিন্তু মা বাবা কতটা কষ্টে থাকে এই বিষয়টা নিয়ে একবারও ভাবে না, এই বিষয়টা নিয়ে একবারও ভাবে না। কিন্তু বলি ভাই, আল্লাহ যদি বাঁচায় রাখে, তুমিও কিন্তু কোনো একদিন মা বাবা হবা, তুমিও কিন্তু কোনো একদিন মা হবা, তুমিও কিন্তু কোনো একদিন বাবা হবা। তখন তুমি যেমনি কর্ম করছো ঠিক তেমনিভাবে ওই কর্মের ফলগুলো কিন্তু তখন তুমি পাবা। আমার কথাটা শুনে দয়া করে কেউ রাগ করবেন না, দয়া করে কেউ রাগ করবেন না।